আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। এই সুদখোর মহাজন তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আরাকান আর্মিদেরকে করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করছে। এই করিডোর যদি সুদখোর মহাজন আরাকান আর্মিদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। 1971 সালে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করতে 30 লক্ষ তাজা প্রাণ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই লাল সবুজের বাংলাদেশটা পেয়েছিলাম। আজ 54 বছর পরে একজন সুদখোর মহাজন দেশের জন্য যে কিছুই করে নাই, সারা জীবন বিদেশে বিদেশে থাকছে, সুদের মতো জঘন্য ব্যবসা করে দেশের হাজার হাজার মহিলাদেরকে উলঙ্গা করে ঘর থেকে বের করেছে। হাজারো মানুষ এই সুদখোর মহাজনের কিস্তির কষাঘাতে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজ সেই সুদখোর মহাজন তার ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে আজ ঠেলে দিতেছে। আপনারা জানেন, এই মায়ানমার থেকে যুব সমাজকে ধ্বংস করার যে মাদক ইয়াবা, এটা কিন্তু এই আরাকান থেকে আমাদের দেশে পাঠানো হতো। আজ সেই আরাকানদেরকে করিডোর দিলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে। তাই 71 সালে 7 কোটি মানুষ যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতে পারে, 2025 সালে এসে 18 কোটি মানুষ কেন একজন সুদখোর মহাজনের হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না? তাই যার যা কিছু আছে তাই নিয়ে এই শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে ছাড় দেব না ইনশাআল্লাহ। তো আর দেরি না করে এখনই সোচ্চার হন। যদি সোচ্চার না হন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এই সুদখোর মহাজন ধ্বংস করে দিবে। ইতিমধ্যে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। এই সুদখোর মহাজনের চক্রান্তে পা দিয়ে সৌদির প্রিন্সের গালে জুতো মারার কারণে হাজার হাজার সৌদি প্রবাসী বাংলাদেশি আজ দেশে ফেরত পাঠিয়ে দিতেছে। তো এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বহির্বিশ্বে বাংলাদেশটাকে একটা ব্যর্থ জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করতে এই সুদখোর মহাজন। তাই আসুন আমাদের